আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। শেয়ার করেছিলাম। তো অনেক আপু জিজ্ঞেস করেছে, কমেন্ট করেছে যে আপু আমার তো কোনো পুঁজি নেই বা বিনা পুঁজিতে কিভাবে আমি ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারি, তার জন্য যদি কিছু বলতেন। তো তার জন্য বলবো যে আপনারা চাইলে সেলাইয়ের কাজটা শিখে নিতে পারেন। কারণ সেলাইয়ের কাজটা যদি আপনারা জানেন তাহলে নিজের জন্য যেমন উপকার হয়, তেমনি চাইলে বাড়তি একটা আয়ের একটা ব্যবস্থা হয়ে যায়। তো এই ড্রেসের সেলাইয়ের যে কাজটা আছে সেটা কিন্তু আপনার অল্প পুঁজিতে কিন্তু আপনারা করতে পারেন। যেমন ড্রেস সেলাই করতে কিন্তু খুব বেশি টাকা লাগে না, 20-30 টাকা, যেমন সুতা তারপর বক্রম এগুলো হলেই কিন্তু আপনি একটা ড্রেস সেলাতে পারেন। আর একটা ড্রেস সেলালে কিন্তু আপনার যেটা নর্মাল ড্রেস সুতি সেটাই কিন্তু 150 থেকে 200 টাকা কিন্তু মজুরি। তো আপনারা চাইলে প্রতিদিনও যদি 150-200 টাকা যদি একটা করে থ্রি পিস সিলান, তারপর মাসে গিয়ে আপনার খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন। আর এটাতে কিন্তু কোনো রকম পুঁজি লাগে না। নর্মালি 20-30 টাকা হলেই আপনি একটা ড্রেস সেলাই করতে পারেন। তো আপনারা চাইলে সেলাইয়ের কাজটা যদি মোটামুটি পারেন, তাহলে প্রথমত আপনার নিজের কিছু ড্রেস আপনারা বানালেন নিজে, বা আপনার মা, তারপরে ফ্যামিলির বোন থাকলে বোনের, বা আশেপাশে আত্মীয় স্বজনের বানাতে থাকলেন, বানাতে বানাতে আপনার এটা হাতেই চলে আসবে কাজটা। তো যখন আপনি পারফেক্টলি বানাতে পারবেন তখন আপনি চাইলে আপনার আশেপাশে মানুষেরগুলো সিলিয়ে দিতে পারেন, ড্রেসগুলো, জামা কাপড় সেলাইয়ের কাজটা করতে পারেন। তো জামা কাপড় সেলাইয়ের যে কাজটা সেটাই কিন্তু আপনি করতে পারলে মাস শেষে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ এটার মধ্যে তেমন সময়ও লাগে না, মাত্র আপনার 15 থেকে 20 মিনিট বা খুব গেলে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। আর যারা নতুন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, তবে আপনারা আস্তে আস্তে আপনাদের এই সময়টা কমে আসবে। আর আপনারা প্রতিদিন যদি 2 থেকে 3টা থ্রি পিস সেলাইতে পারেন, বা বেশি না, খুব বেশি না, 2টাও যদি ড্রেস আপনারা সেলাই করতে পারেন, দেখবেন যে মাস শেষে আপনারা খুব ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন, সেটাও কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া। তো যারা চাচ্ছেন যে আমি কোনো রকম ইনভেস্টমেন্ট করব না, তো তারা চাইলে এই সেলাইয়ের কাজটা করে মাস শেষে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। আর এই কাজটা যদি আপনি নিজে শিখে রাখেন তাহলে দেখুন আপনারও কিন্তু মাস শেষে বা বছর শেষে কিন্তু ড্রেস সেলাই করতে লাগে অনেক, আমাদের জামা কাপড় পরতেই হয়। আর এগুলো কিন্তু মানুষদের দিয়ে শিলালে কিন্তু খুব ভালোই মজুরি দিয়ে আমাদের সেলাই করতে হয়। আর এই কাজটা যদি আমরা নিজেরা শিখে থাকি তাহলে কিন্তু আমাদের এই মানুষদের এই এক্সট্রা যে টাকাটা সেটা কিন্তু দিতে হয় না। কারণ বর্তমান কিন্তু মজুরি কিন্তু খুব বেশি হয়ে গেছে। 2টা ধরেন জামা কিনলেন, মজুরি 2টা ড্রেসে যা মজুরি আসে সেটা দিয়ে আপনি আরেকটা ড্রেস কিনে নেওয়া যায়। তো আপনারা যদি নিজেরাই কাজটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনারা মজুরির টাকাটা বাঁচিয়ে কিন্তু আরেকটা ড্রেসও কিনতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু টাকা সঞ্চয় হলো। আবার এটা যদি আপনারা কাজে লাগাতে চান তাহলে আপনারা উপার্জনের পথও করে নিতে পারলেন। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সাফল্য মানুষের পিছনে কিন্তু অনেক বড় স্ট্রাগল থাকে, তারা খুবই পরিশ্রম করে থাকে, যার জন্য তারা আজকে সফল। তো আপনি যদি নিজেকে সফলভাবে দেখতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ সেই জিনিসটার মধ্যে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তাহলে আপনি পরিপূর্ণভাবে সাকসেস হবেন। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, আপনি একটা কাজের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা সংসারের ক্ষেত্রে হোক, যত্ন নিতে হবে, সময় দিতে হবে, তাহলে আপনি সব সময় সাকসেসফুল একটা মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আর আমরা যারা গৃহিণী আছি তারা প্রথমত যদি ঘর মানে টাকা উপার্জনের একটা চিন্তাধারা চলে আসে, সেটা আমরা ভাবি যে ঘরে থেকে করতে হবে, ঘরে বসে কিছু করতে হবে, সংসারের পাশাপাশি করতে হবে। কারণ আমরা গৃহিণী, আমরা চাইলে বাইরে গিয়ে কিছু করতে পারি না, কারণ আমাদের প্রথমত আমাদের ঘর সামলাতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, তারপরে গিয়ে আমাদের কিছু করতে হবে। তো তারা চাইলে এই অবসর সময়ে এই কাজগুলো করতে পারেন, সেলাইয়ের কাজ, এটাও একদম বিনা পুঁজিতে। তো যে সকল আপুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু বিনা পুঁজিতে কি করতে পারি, তো তাদের জন্য আমার এটাই একটা অপশন যে আপনারা এটা করতে পারেন। আর আপনারা যারা মোটামুটি সেলাই পারেন, খুব বেশি পারেন না, তো তারা চাইলে আজকের আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি পিস কাটিং করলাম, একটা কামিজ কাটিং করেছি প্রথমে, এখন সালোয়ারটা কাটবো, আর এটা প্লাজো। তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আমি যে খুব ভালো কাটিং করতে পারি তা না, তবে যতটুকু পারি নিজের ড্রেস বানাতে পারি, বা চাইলে আশেপাশের মানুষদেরটাও সেলাই করতে পারবো, সেটা এখন আমি অবশ্য করছি না, আমি এখন নিজেরটাই সেলাই করছি। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন আমার এই ভিডিওটা।
বা এখানে যারা আমার ভিডিও দেখছেন, এখানে অনেকে আছে যে খুব পাকা দর্জি, খুব ভালো সেলাইয়ের কাজটা পারেন। তো অনেকেই বলতে পারেন যে এভাবে না এভাবে। তো তাদের জন্য বলে রাখি যে আমি খুব পাকা একটা দর্জি না, কারণ আমি সেভাবে ট্রেনিং নিয়ে সেলাই শিখিনি যে একজন খুব ভালো দর্জি। তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ মোটামুটি নিজেরটা সেলাই করতে পারি। বা আপনারা চাইলে আমারটা দেখে দেখে আপনারাও সেলাই করতে পারবেন, কারণ আমার ড্রেসগুলো আমি বেশিরভাগ সেলাই করে থাকি। সবগুলো না করলেও বেশিরভাগ করে থাকি, কারণ ২ টা বাচ্চা নিয়ে সবসময় মেশিনে বসাটা সম্ভবত হয়ে ওঠে না। কিন্তু এখন থেকে ট্রাই করব টুকটাক একটু সেলাই করা, যেন আপনাদের মাঝে সেটা শেয়ার করতে পারি, যেন আপনারা তাতে করে কিছু উপকারিতা পান। তো আরেকটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু তোমার বিজনেস কেমন চলছে? তো আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা খুব ভালো চলছে। তো আগে যে ড্রেসগুলো ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু আছে। তো চিন্তা করেছি যে সামনের সপ্তাহে আবারও কিছু নতুন কিছু কালেকশন উঠাবো, তো তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব নতুন যখন কালেকশনগুলো আসবে। আর আপনারা চাইলে আমার যে বিজনেসটা আছে আমি বলেছি যে সেখান থেকে আপনাদের ড্রেস আমি গিফট করব। তো তার জন্য আপনাদের আমার পুরোনো ভিডিওগুলো দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করে রাখতে হবে। যে যত বেশি শেয়ার করবেন, তো আমি প্রতি মাসে একটা উইনার সিলেক্ট করব, যাতে করে আপনারা সুন্দর সুন্দর কিছু ড্রেস আপনারা পেতে পারেন আমার তরফ থেকে। তো তার জন্য আপনাদের আমি আগের ভিডিওতে বলে রেখেছি, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। আর আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন, আমি দেখতে পাচ্ছি যে আমার ইতিমধ্যে অনেকগুলো সাবস্ক্রাইবও বেড়ে গেছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্যই আজকে এত দূর আসা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আর আপনারা ভিডিওটা এনজয় করুন, কারণ এখনও ভিডিওটা শেষ হয়নি, আরও কিছু অংশ আছে, তো দেখতেই থাকুন ভিডিওটি। তো আমি সবসময় আপুদের বলে থাকি যে কিছু না কিছু করো, সেটা ঘরে থেকে হোক বা বাইরে থেকে হোক, কিছু না কিছু করো। আর যারা ঘরে থেকে কিছু করে বা মেয়েরা কিছু করে, তো তাদেরকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করে থাকি, কারণ আমার নিজেরও ভালো লাগে, কারণ আমি নিজেও একটা উদ্যোক্তা। তো যারা উদ্যোক্তা হতে চান তাদেরও খুব ভালোবাসি, খুব সাপোর্ট করি, দোয়া করি যে আপনারাও জীবনে কিছু করুন। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট পার্টে আমি সেলাইয়ের যে ভিডিওটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।